নমস্কার। 2026 জুলাই এবং তুলা রাশি তুলা লগ্ন, তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য জুলাই মাসের মাসভিত্তিক রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। সাইন লিব্রা ন্যাচারাল জোডিয়াকের, যেটা 7th হাউস বা সপ্তম ঘর। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন তুলা বা লিব্রা, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট তুলা বা লিব্রা, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস ঠিক কিরকম হতে চলেছে, কি ধরনের সময়ের মুখোমুখি তাদের হতে হবে, অর্থাৎ কি থাকছে সময়ের গুণগত বৈশিষ্ট্য বা কোয়ালিটি অফ টাইম, সময়ের কতটা ফেভার আপনারা পাবেন বা সময় কতটা আপনাদের এগেনস্টে থাকছে। তুলা রাশি তুলা লগ্ন জুলাই মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে গ্রহদের কি অবস্থান, সঞ্চার, গোচর, মুভমেন্ট, ট্রানজিট ইত্যাদি সংঘটিত হচ্ছে। কারণ তার ভিত্তিতেই কিন্তু এই মাস ভিত্তিক রাশিফলের সমস্ত প্রেডিকশন ইত্যাদি তৈরি হয়ে থাকে। সারা বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজার এই গোচর ফল বা রাশি ফল নিয়ে তাদের নিজস্ব একটা চিন্তা ভাবনা অনুসারে তারা বিভিন্ন রকমের ভবিষ্যৎবাণী করে থাকেন। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য শুক্র হচ্ছে রাশি লগ্নের অধিপতি। এই শুক্র প্রথম 4টে দিন দশমে থাকছে এবং তারপর 4th জুলাই শুক্র চলে আসছে তাদের একাদশে এবং শুক্র কেতু যুক্ত হচ্ছে। এবং শুক্র রাহু কেতুর যে নোডাল অ্যাক্সিস, সেই অ্যাক্সিসের মধ্যে কিন্তু শুক্র অবস্থান করবে বাকি পুরো মাসটা। যথারীতি কেতু থাকছে একাদশে এবং 4th জুলাই থেকে শুক্র যুক্ত হয়ে এবং রাহু থাকছে পঞ্চমে। যোগকারক গ্রহ শনি ষষ্ঠে থাকছে পুরো মাস, কিন্তু এখানে 26 জুলাই 26শে জুলাই শনি বক্র গতিতে বা রেট্রোগ্রেড মোশনে যাচ্ছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ শনি এমনিতেই কার্মিক প্ল্যানেট এবং সে যখন রেট্রোগ্রেড মোশনে যায় সে আরো বেশি কার্মিক রেজাল্ট গুলো আমাদের জীবনে দিয়ে থাকে। 26 জুলাই থেকে তাই খুব গুরুত্বপূর্ণ। এবং তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে যেহেতু শনি তাদের চতুর্থ পঞ্চমের অধিপতি অর্থাৎ যোগকারক গ্রহ, মঙ্গল তাদের অষ্টমে থাকছে 8th হাউসে পুরো মাসটাই, নিঃসন্দেহে কিছু ডিফিকাল্ট সিনারিও এখান থেকে তৈরি হচ্ছে। আর বুধ হচ্ছে তাদের ভাগ্যস্থানের অধিপতি, বুধ বক্র গতিতে তাদের দশম থেকে নবমে গোচর করবে 7th জুলাই এবং এখানে 23rd জুলাই বুধ মার্গী গতিতে ফিরবে। রবি তাদের একাদশের অধিপতি হয়ে প্রথম 16টা দিন থাকছে তাদের 9th হাউসে এবং তারপর রবি চলে আসবে তাদের নবম থেকে দশমে এবং 16 জুলাই থেকে পুরো মাস রবি তাদের দশমে থাকবে এবং এই দশমেই পুরো মাস বৃহস্পতি অবস্থান করে থাকবে। এই হচ্ছে তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে গ্রহদের অবস্থান, সঞ্চার, গোচর, মুভমেন্ট ইত্যাদি। এবার এর ফলে জুলাই মাসে জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন। প্রথমেই হেলথ, শুক্র কেতু যুক্ত হয়ে যাচ্ছে 4th জুলাই থেকে, নোডাল অ্যাক্সিসের মধ্যে চলে আসছে, সুতরাং এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক হয়ে যাচ্ছে হেলথের ক্ষেত্রে। কিছুটা ডিফিকাল্ট নিঃসন্দেহে, চোখের সমস্যা হতে পারে। এছাড়া যারা ডায়াবেটিক তারা কিছু জটিলতার আবর্তে পড়তে পারেন, যাদের উচ্চ শর্করা রয়েছে, যাদের ব্লাড সুগার হাই, তাদের সমস্যা তৈরি হতে পারে, ইউটিআই জনিত সমস্যা হতে পারে। এবং তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্ভাব্য ক্ষেত্রে কিছুটা নার্ভ ওরিয়েন্টেড সমস্যারও যোগ কিন্তু এই মাসে থাকছে। বয়সে বড় ভাই বোনেদের সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন, কারণ একাদশে আপনাদের রাশি লগ্নের অধিপতি কিন্তু গোচর করবে এবং কিছু ক্ষেত্রে শত্রুতার কারণেও আপনাদের বিব্রত হতে হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র শুভই বলা যায়, নিজস্ব প্রচেষ্টায়, নিজস্ব ইনিশিয়েটিভ ইত্যাদির কারণে আয়ভাব যথেষ্ট শুভ থাকবে। ব্যয়ভাব বা ব্যয়ের একটা প্রাবল্য তো নিশ্চয়ই থাকছেই, তার কারণ
বক্রগতির শনি 26 জুলাই থেকে আপনাদের দ্বাদশে দৃষ্টি দেবে, ফলে বিভিন্ন কারণে ব্যয়ের প্রাবল্য থাকবে এবং কিছু পুরনো যেটা পেন্ডিং হয়ে রয়েছে এমন কিছু ক্ষেত্রে আপনাদের কিছু অর্থ ইত্যাদির ব্যয় ইত্যাদির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে। যারা মামলা মোকদ্দমা আইনি সমস্যা লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন এই মাস কিন্তু তাদের জন্য শুভ নয়, কারণ অষ্টমে থাকছে আপনাদের মঙ্গল এবং রাশি লগ্নের অধিপতি কিন্তু কেতু যুক্ত হয়ে যাচ্ছে, ফলে আপনাদের মনের মধ্যে কিছুটা একটা সংঘর্ষ কনফ্লিক্ট ইত্যাদির ইচ্ছাও কিছুটা থাকতে পারে এবং সেক্ষেত্রে অ্যাগ্রাভেশন বৃদ্ধি পেতে পারে। মামলা মোকদ্দমা নতুন করেও আপনারা মামলা মোকদ্দমার আবর্তে জড়িয়ে পড়তে পারেন, আর এক্সিস্টিং মামলা মোকদ্দমার ক্ষেত্রেও কিন্তু অ্যাগ্রাভেশন বৃদ্ধি পেতে পারে। খুব সঠিক চিন্তা ভাবনা নিয়ে কিন্তু সিদ্ধান্তগুলো নেওয়ার প্রয়োজন রয়েছে। যারা পেরেন্টস পিতামাতা তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্র কিন্তু শুভ নয়, সন্তানের সঙ্গে দূরত্ব ডিস্টেন্স এবং এই মাসের শেষ সপ্তাহ থেকে সেখানেও কিছু জটিলতাপূর্ণ পরিস্থিতি নতুন করে তার আরম্ভ হতে পারে, কিন্তু জটিলতাপূর্ণ পরিস্থিতির সূত্রপাত বা আরম্ভ হতে পারে। সন্তানের স্বাস্থ্যহানি হতে পারে, সন্তানের দূরযাত্রার যোগও কিন্তু থাকছে এবং একটা মানসিক দূরত্বের যোগও কিন্তু থাকছে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি নিয়ে ভাবছেন এই মাস তুলনামূলক শুভ, বিশেষ কোনো জটিলতা নেই, তবে সেকেন্ড থার্ড এবং ফোর্থ উইক এক্ষেত্রে আরো বেশি করে শুভ। যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী শিক্ষার্থী বিদ্যার্থী তাদের জন্য বলবো পুরনো যে সমস্ত যেভাবে আপনারা পরিশ্রম করেছেন নিজেদের নিবেশ করিয়েছেন পুরনো যা কিছু করে এসেছেন তার একটা আউটকাম বা রেজাল্ট এই মাসে পাবার, বিশেষ করে শেষের দিকে লাস্ট উইকসে পাবার প্রবল সম্ভাবনা। যারা ছাত্রছাত্রী কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে শেষ দুটি সপ্তাহ বেশ শুভ এবং যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত সেখানে কিন্তু এই মাসের সেকেন্ড থার্ড এবং ফোর্থ উইক বেশ শুভ। বিভিন্নভাবে ভাগ্যের প্রসন্নতা এবং ভাগ্যোন্নতির যোগ থাকছে 7 জুলাই অনওয়ার্ডস। যারা কোনো রিলেশনশিপ প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন সেখানে একটা বিচ্ছিন্নতা দূরত্ব ইত্যাদি তৈরি হতে পারে, ব্রেকআপ হতে পারে, নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার বিশেষ যোগ থাকছে না, তবে একটা কোনো সাময়িক একটা কোনো কম সময়ের জন্য একটা কোনো যোগাযোগ কিন্তু তৈরি হতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে এবং সেটার জন্য পরে কিছুটা আক্ষেপ অনুতাপেরও প্রয়োজন হতে পারে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের কিন্তু এই মাস বিশেষ শুভ নয়। মতপার্থক্য মতবিরোধ স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি এবং বিশেষ করে মতভেদের যোগটা কিন্তু বেশ প্রবল থাকছে এবং স্বামী বা স্ত্রীর একটা ফিজিক্যাল ডিস্টেন্স, তারা কোনো কারণে কর্মসূত্রে বা কোনো কারণে দূরে কোথাও কিছুদিনের জন্য অবস্থানও করতে পারেন। যারা ডক্টর মেডিকেল ফিল্ডে রয়েছেন হিলিং প্রফেশনে রয়েছেন তাদের জন্য এই মাসের লাস্ট 2 উইকস বেশ শুভ। বিভিন্নভাবে দক্ষতার স্বীকৃতি লাভ মর্যাদা বৃদ্ধি ইত্যাদি থাকছে। যারা অ্যাডভোকেট লয়ার আইনি পরামর্শ দিয়ে থাকেন জটিলতাপূর্ণ পরিস্থিতি সিদ্ধান্ত এবং বাক্য প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার প্রয়োজন। যারা মানি মার্কেটে রয়েছেন স্টক মার্কেট শেয়ার মার্কেট ইন্স্যুরেন্স ব্যাংকিং সেক্টর ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলোর সঙ্গে যাদের সংযোগ রয়েছে, যারা কোনোভাবে অ্যাটাচড কর্মজীবনে যারা কনসালটেন্সির কাজ করে থাকেন এই ধরনের ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে সময় তুলনামূলক শুভই বলবো। বিভিন্ন কারণে পুরো মাসটাই কিন্তু কম বেশি শুভ বলা যায়, তবে কিছুটা বাধা এবং ডিলে হতে পারে কিন্তু তাহলেও পরিস্থিতি আপনাদের ফেভারে থাকবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ সৃষ্টিশীল কাজ করে থাকেন পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত ইনোভেটিভ লেখালেখি করেন বিজ্ঞাপনের জগৎ অ্যানিমেশনের জগতে রয়েছেন তাদের জন্য এই মাসে বিশেষ করে সেকেন্ড থার্ড এবং ফোর্থ উইকে
ভুল যোগাযোগ বা এমন যোগাযোগ যে যোগাযোগের মাধ্যমে আপনাদের কিছুটা লস বা হানি হতে পারে, আপনারা প্রতারিত হতে পারেন, চিটেড হতে পারেন, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। তবে দূরযাত্রার যোগ থাকছে এবং সম্ভাব্য ক্ষেত্রে 26 জুলাইয়ের পর বা শেষ সপ্তাহটিতে আপনাদের কিছু সাফল্যের যোগও কিন্তু একদম নিশ্চিত। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাস আপনাদের জন্য শুভ এবং শেষ দুটি সপ্তাহ আরো বেশি শুভ। বেসরকারি ক্ষেত্রে যারা রয়েছেন তাদের দূরযাত্রার যোগ থাকছে এবং কর্মক্ষেত্রে জটিলতাপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, লাস্ট 2 উইকস অত্যন্ত শুভ। যারা শিক্ষক শিক্ষয়িত্রী অধ্যাপক অধ্যাপিকা তারা কিন্তু শেষ দুটি সপ্তাহে বিশেষ শুভ ফল পেতে পারেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, এই মাস আপনাদের ফেভারে থাকছে না। বিনিয়োগের ক্ষেত্রে ভুল হতে পারে এবং পার্টনারশিপের ব্যবসায় জটিলতা তৈরি হতে পারে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, লাস্ট 2 উইকস অত্যন্ত শুভ। ভাগ্যোন্নতি, ভাগ্যের ফেভার নিশ্চিত রূপে আপনারা পাবেন এবং বাক্য প্রয়োগে কিছুটা সতর্কতা প্রয়োজন। যারা নেটওয়ার্কিং এর ব্যবসা, হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের ব্যবসা বাণিজ্য করেন, তাদের সতর্ক থাকতে হবে। কোনো অর্থ, টাকা পয়সা ইত্যাদি কোথাও কিন্তু স্টাক করে যেতে পারে। যাদের বয়সে ছোট ভাই বোন রয়েছে, সেখানে বলবো যে সময় শুভ, সম্পর্কের মধ্যে নৈকট্য প্রীতি বৃদ্ধি পাবে। বয়সে বড় ভাই বোনেদের সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন, বিশিষ্ট বন্ধু বান্ধবদের সাপোর্ট সহযোগিতা পাবেন। তবে পিতার স্বাস্থ্যহানি হতে পারে, পিতার সঙ্গে মত পার্থক্য বা ডিফারেন্স অফ ওপিনিয়ন হতে পারে। মায়ের ক্ষেত্রেও স্বাস্থ্যহানি এবং জটিলতাপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। কোনো স্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে এই মাস শুভ নয়। স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রেও এই মাস কিন্তু শুভ নয়। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসে কয়েকটি রং বা কালার অত্যন্ত শুভ এবং ফেভারেবল থাকবে। তার মধ্যে ঝকঝকে সাদা রং, হালকা সবুজ রং, হালকা নীল রং, এই রংগুলোকে ব্যবহার করতে পারেন। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করুন, বিশেষ শুভ ফল পাবেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত সিগনিফিকেন্ট এবং মিনিংফুল হয়ে উঠতে পারে এই জুলাই মাসে। তার মধ্যে বিশেষ করে বলবো 2 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 29 তারিখ এবং 31 তারিখ। এই ডেটগুলো ভীষণভাবেই মিনিংফুল। জুলাই মাসে শরীর স্বাস্থ্যের প্রতি যথেষ্ট যত্নশীল থাকতে হবে। বিপরীত লিঙ্গের ব্যক্তিত্বের দ্বারা কিছুটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে বলবো যে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন এই মাসে। নমস্কার।